ইংলিশে আপনার নামটা বলেন দেখি। সাইম ইন দা রটিং মানে আমার নাম জয়। সাইম ইন দা রোটিং হ্যাঁ। মানে আপনার নাম জয়। এটার ইংরেজি কি এটা? হোয়াট ইজ দিস? আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ দিস অর্থ কি? মানে অবশ্যই এটাই। অবশ্যই এটাই। হ্যাঁ। আচ্ছা, এদিকে তাকিয়ে বলে আপনি লজ্জা পাচ্ছেন? নো নো। সারা দেশের লোক আপনাকে চেনে, আপনি ইংলিশম্যান, তাই না? অবশ্যই। আচ্ছা, আমি কিছু কিছু জিজ্ঞেস করি, ওগুলি আপনি ইংলিশে উত্তর দিবেন, ঠিক আছে? আচ্ছা। অবশ্যই। আপনি কি রেডি? স্ট্যান্ড। প্রস্তুত? স্ট্যান্ড। স্ট্যান্ড। স্ট্যান্ড অর্থ কি? স্ট্যান্ড তো মানে রেডি। ও, স্ট্যান্ড অর্থ রেডি। হ্যাঁ। বাহ। আচ্ছা, আপনি বলেন তো যে আমি ভাত খাইছি, এর ইংলিশ কি? নাইস ইউর ক্যান টেম মানে আমি ভাত খাইছি। নাইস ইউর কেয়ার টেম মানে আমি ভাত খাইছি, এটার ইংরেজি এটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলেন তো যে আমি এখন গোসল করতে যাব, এর ইংরেজি কি? গোসল করতে যাব। হ্যাঁ, এর ইংরেজি? ফিটস ইন দা গোসল মানে ফিটস ইন দা গোসল মানে আমি গোসল করতে যাব। আচ্ছা, ফিটস ইন দা গোসল মানে গোসল করতে যাব। বাহ বাহ, সুন্দর করে তো বলে ফেললেন আপনি, টাস টাস করে। একটি ইংলিশও আপনার মুখে বাজলো না। ইংলিশম্যান ভাই, কি করতেছেন? বসে রয়েছেন? আচ্ছা, অনেক মানুষের জানার খুব ইচ্ছা, বুঝছেন? সেটা হচ্ছে গিয়া এই, আপনাকে ইংলিশম্যান কেন বলা হয়? আমি ইংলিশে বেশি কথা কই তো তার জন্য। ও, ইংলিশে বেশি কথা বলেন এই জন্য? আচ্ছা, অনেকেই আপনার আসল নামটা জানতে চায়, আপনার নামটা কি? আমার আসল নাম? হ্যাঁ, আমার আসল নামটা হলো জয়। এদিকে তাকায় বলেন, লজ্জা পাচ্ছেন নাকি? আপনার আসল নাম কি? জয়। জয়। তো ইংলিশম্যান বলার কারণ কি? আমি কথায় ইংলিশ কই লাগি। কথায় কথায় আপনি ইংরেজি বলেন, এই জন্য আপনাকে ইংলিশম্যান বলা হয় না? দেখছি আপনি তো এখন পুরা ভাইরাল, আপনি যেখানেই যাচ্ছি সেখানেই শুধু আপনার নাম ডাক শোনা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন সত্য করে একটা কথা বলবেন, আপনি যে এত ইংলিশ মানে কথায় কথায় ইংলিশ বলেন, আপনার ঠোঁটের ভিতরে এত ইংলিশ কিভাবে আসলো এবং কিভাবে আপনি শিখলেন, একটু যদি সত্য ঘটনাটা বলতেন সবাইকে। এটা শিখছি, এটা আমার অভিজ্ঞতা। অভিজ্ঞতা থেকে? আচ্ছা, অনেকেই জানতে চায় যে এতটুকু বাচ্চা এত ইংলিশ বলে, আসলে এই বাচ্চাটা কোন ক্লাসে পড়ে? আপনি কোন ক্লাসে পড়েন? আমি হকলে 5 এ পড়ি। 5 এ। আপনি 5 এ পড়েন? ও, আপনি 5 এ পড়ে আপনি এই পর্যন্ত ইংলিশ শিখে ফেলাইছেন নাকি? আপনি যে কোনো সাবজেক্টে যে কোনো বিষয় নিয়ে ইংলিশে কথা বলতে পারেন না? অবশ্যই। আচ্ছা আচ্ছা, তাহলে এর পিছনে আপনার সবচেয়ে বেশি অবদান কার? যে ইংলিশ যে শিখলেন, এই কে আপনাকে শিখাইলো, নাকি আপনি একা একাই শিখছেন? শিখাইছে, একলা একলা কি কিছু শিখা যায় নাকি? ও আচ্ছা, এগুলি কি আপনার স্যাররা শিখাইছে? ও আচ্ছা, স্যাররা কিছু শিখাইছে আর আমি অভিজ্ঞতার ভিত্তিতে শিখেছি। ও মানে স্যারেরা কিছু শিখাইছে আর আপনার অভিজ্ঞতা থেকেই সবকিছু শিখে ফেলাইছেন নাকি? আপনার অনেক শুনছি আপনার মাথার ব্রেন নাকি অনেক ভালো। তো ভালোই। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, ভালো না হলে তো আর আপনি এত সুন্দর করে ইংলিশ শিখতে পারতেন না, বলতেও পারতেন না, তাই না? আচ্ছা, এখন আমাদেরকে কিছু ইংলিশ যদি আপনি বলতেন, যদি সবাই শুনতো। ইংলিশে আপনার নামটা বলেন দেখি। সাইম ইন দা রটিং মানে আমার নাম জয়। সাইম ইন দা রটিং মানে আপনার নাম জয়। এটার ইংরেজি কি এটা? হোয়াট ইজ দিস? আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ দিস অর্থ কি? মানে অবশ্যই এটাই। অবশ্যই এটাই। আচ্ছা, এদিকে তাকিয়ে বলে আপনি লজ্জা পাচ্ছেন? নো নো। সারা দেশের লোক আপনাকে চেনে, আপনি ইংলিশম্যান, তাই না? অবশ্যই। আচ্ছা, আমি কিছু কিছু জিজ্ঞেস করি, ওগুলি আপনি ইংলিশে উত্তর দিবেন, ঠিক আছে? অবশ্যই। আপনি কি রেডি? স্ট্যান্ড। প্রস্তুত? স্ট্যান্ড। স্ট্যান্ড অর্থ কি? স্ট্যান্ড তো মানে রেডি। ও, স্ট্যান্ড অর্থ রেডি। বাহ। আচ্ছা, আপনি বলেন তো যে আমি ভাত খাইছি, এর ইংলিশ কি? নাইস ইউর ক্যান টেম মানে আমি ভাত খাইছি। নাইস ইউর কেয়ার টেম মানে আমি ভাত খাইছি, এটার ইংরেজি এটা? আচ্ছা আচ্ছা, বলেন তো যে আমি এখন গোসল করতে যাব, এর ইংরেজি কি? গোসল করতে যাব। হ্যাঁ, এর ইংরেজি? ফিটস ইন দা গোসল মানে ফিটস ইন দা গোসল মানে আমি গোসল করতে যাব। আচ্ছা,
ফিল্ডস ইন দা গোসল, হ্যাঁ। মানে গোসল করতে যাব। বাবা, সুন্দর করে তো বলে ফেললেন আপনি, টাস টাস করে। একটি ইংলিশও আপনার মুখে বাজলো না। আচ্ছা বলেন তো, আমি স্কুলে যাব এর ইংরেজি কি? টাইম ইন দা স্কুল রেটিং টিম 5 মানে আমি স্কুলে যাচ্ছি। টাইম ইন দা রেটিং রেন্টিং ইন দা ফাইন, মানে আমি স্কুলে যাচ্ছি। বাহ, সুন্দর। আসলে ইংলিশম্যান যে এত ইংলিশে দক্ষ, এত সুন্দর ইংলিশ বলতে পারে, আর না শুনলে বুঝতে পারবেন না। দেখছেন, আমি যা বললাম পটাপট করে ইংলিশম্যান তা উত্তর দিয়ে ফেলাইলো। আচ্ছা ইংলিশম্যান, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি ভবিষ্যতে কি হতে চান? আর আমি ইংলিশ কি? ভবিষ্যতে ইংলিশম্যান হতে চাই। বড় বিদ্যালয়ে পড়ে আমি ইংলিশম্যান হব। ইংলিশম্যান। বড় বিদ্যালয়ে মানে পরে আপনি আরো ইংলিশ শিখবেন এবং ইংলিশম্যান হতে চান নাকি? তাহলে আপনি এখন তো অনেক কিছু শিখা ফেলাইছেন ইংলিশে, তাই না? হ্যাঁ। আপনি আরো কোন পর্যন্ত যাইতে চান? মাস্টার কমপ্লিট। মাস্টার কমপ্লিট? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে দেশে বিদেশে সব জায়গায় আপনি রাজত্ব কায়েম করতে চান ইংলিশে, তাই না? অবশ্যই ইংলিশে রেটিং টিম 5 ইন দা রেস্টিং। এটা কি বললেন? তা কইছি আমি ইংলিশে সব রাজত্ব কায়েম করতে চাই। সব রাজত্ব কায়েম করতে চাই কায়েম করতে চান। ইংলিশে। আচ্ছা, সবার উদ্দেশ্যে একটি কথা বলেন, যে আপনার মতন ইংলিশ শিখতে হলে তাদের কি করতে হবে? তাদের কি করতে হবে? আমার সামনে আসতে হবে, প্রাইভেট করতে হবে। ও, আমার সাথে আপনার সাথে আইসা তারা প্রাইভেট পড়তে হবে। পড়তে হবে আপনার কাছে? হ্যাঁ, আপনার কাছে আইসা প্রাইভেট পড়লে, মানে কোচিং করলে তারা ইংলিশ শিখতে পারবে? শিখতে পারবে অবশ্যই অবশ্যই। বাহ বাবা, তো জানতে পারলেন, দেখতে পারলেন, শুনতে পারলেন। যদি এই ইংলিশম্যানের মতন এরকম ইংলিশ আপনারা শিখতে চান, তাহলে দ্রুত ইংলিশম্যানের কাছে আপনারা চলে আসুন। আচ্ছা, যদি কেউ আপনার কাছে ইংলিশ শিখতে চায়, তাহলে আপনি কি বিনামূল্যে পড়াবেন নাকি টাকা নেবেন? বিনামূল্যে পড়াই দেবেন। বিনামূল্যে পড়াবেন? বাহ বাবা, আপনি তো অনেক উদার মনের মানুষ।